আপনি কি কখনো এই বিষয়টি খেয়াল করেছেন যে একটা বীজ যখন মাটির নিচে থাকে, বিদ ঘুটে অন্ধকার, ঘুট ঘুটে অমানিসার আধার, কিভাবে সে আলোর দিকে ছুটে আসে, কিভাবে মাটি ভেদ করে সে আলোর পানে চলে আসে। একটা বীজের দুইটা অংশ, একটা হচ্ছে তার শিকড় আর একটা হচ্ছে কাণ্ড। আপনি পৃথিবীর ইতিহাসে এমনটি পাবেন না যে শিকড় উপরে উঠে এসেছে, কাণ্ডটা মাটির নিচে চলে গেছে। তাহলে এই জিপিএস, এই রোড ম্যাপ তাকে কে এসে গেল? আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বীজকে এরকমভাবে পৃথিবীতে নিয়ে আসেন, সৃষ্টি করেন জীবের। আপনি কি চিন্তা করে দেখেছেন একটা কৃষক এক খণ্ড জমি চাষ করবার জন্য কত মেহনত করে, কত পরিচর্যা করতে হয়? অথচ পৃথিবীর আনাচে কানাচে, যেখানে আমাদের দৃষ্টি যায় না, যেখানে ক্যামেরা যায় না, সেখানেও অগণিত অজস্র বৃক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন টিকে রেখেছেন তার সযত্নে। তার স্বীয় মহিমায় তিনি অজস্র বৃক্ষকে লালন পালন করতেছেন। আপনি রিজিক নিয়ে চিন্তা করেন, একটা জিনিস চিন্তা করেন, এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ কিন্তু স্থলভাগ, বাকি 3 ভাগ কিন্তু পানি। এই পৃথিবীতে পানির পরিমাণটাই কিন্তু বেশি, সেখানে অজস্র অগণিত আনকাউন্টেবল ক্রিয়েচার সৃষ্টি। একটা তিমির একবারে কয়েক টন খাবার খাইতে পারে। চিন্তা করেন, এই যে বৃক্ষরাজি, এই যে জীবজন্তু, এই যে সমুদ্রের মধ্যে প্রাণী, এগুলোকে কে খাবার দেয়? এই অন্ধকার জায়গা থেকে কে লালন পালন করেন এদেরকে? ক্যান ইউ ইমাজিন? আপনি কি চিন্তা করতে পারেন? ঠিক তেমনি একটা বৃক্ষকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, ঠিক আমরা অনেক সময় এই জন্ম থেকে মৃত্যু জীবনের পথে চলতে উত্তাল তরঙ্গের মাঝে কিংবা বিদঘুটে অন্ধকার অমানিসার আধার এসে আমাদের জীবনকে অন্ধকারে নিমজ্জিত করে দেয়। আমরা পথ হারা নাবিকের মতো পথ খুঁজে পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে পথ দেখানোর দায়িত্ব তারই। সুতরাং কোনো ভয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে খুব সুন্দরভাবে বলেছেন যে কেউ যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, ভরসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাখির মতো অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে, অনিশ্চিত জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা শুধু ভরসাই করতে শিখলাম না আল্লাহর ওপর, আমরা শুধু টেনশন করি, আমরা শুধু ডিমোটিভেট হয়ে যাই, আমরা শুধু ফ্রাস্ট্রেট হয়ে যাই, হাল ছেড়ে দিই। কিন্তু আপনি চিন্তা করেন, পাখির কোনো ব্যাংক নেই, সেভিংস নেই, কোনো গুডাউন নেই, কোনো ফ্রিজ নেই, কিচ্ছু নেই। কিচিরমিচির করতে করতে সকালবেলা সে চলে যায়। তাওয়াক্কুলের অর্থ এইটা না যে সে পাখির বাসায় বসে থাকবে আর কিচিরমিচির করবে, না। তার পুরো শক্তি